বাংলাদেশ অশান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। খেলাফত মজলিসের সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন। অনুষ্ঠানে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ইসলামী দলগুলোর মধ্যে ঐক্যের ডাক দেন। আর খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন, জাতির ঐক্যে ফাটল ধরলে বিএনপি জামায়াতকে জবাব দিতে হবে। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। বিভেদ নয় ঐক্য এই স্লোগানে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশন অনুষ্ঠিত হয় রাজধানীর সরোয়ার্দী উদ্যানে। সমাবেশে অংশ নেন বিএনপি, জামাতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ভারতের আগ্রাসন ও আওয়ামী ফ্যাসিবাদ রুখতে ঐক্যের তাগিদ দেন তারা। আমরা কিন্তু অনেকাংশে একটু তাড়াহুড়া করার কারণে ফ্যাসিস্ট কিন্তু আমাদের দেশে অরাজকতা বাজাবার একটা সুযোগ তৈরি হয়েছে। অনেকাংশে কিন্তু ভারত বিভিন্ন ধরনের কথা বলার সুযোগ পেয়েছে। আমি বলবো, আসেন আমরা সুন্দর একটা জাতীয় সরকারের মাধ্যমে আমরা দেশটাকে সুন্দর করার জন্য আমরা একত্রিত হয়ে আমরা কাজ করব। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম বলেন, আওয়ামী লীগ মূলত ভারতের সরকার ছিল। ভারত ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। আজকের এই মঞ্চে বিএনপি নেতৃবৃন্দ রয়েছেন, জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ ছিলেন, আছেন, তারাও আছেন। অন্যান্য ইসলামী সংগঠন সমূহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির পীর সাহেব চরমনাই হুজুর রয়েছেন। আমি সকলকে উদাত্ত আহ্বান জানাতে চাই, ফ্যাসিবাদ এবং তার দোসরদেরকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন ঠেকানোর জন্য আমাদের গড়ে ওঠা ইস্পাত কঠিন রাজপথের ঐক্য ধরে রাখতে হবে। বিএনপি এবং জামায়াতকে বিশেষভাবে বলতে চাই, আপনাদের দুই দলের যে কোনো কারণে যদি এই ঐক্যের মধ্যে কোনো ফাটল তৈরি হয়, জাতির কাছে আপনাদের জবাবদিহিতার কাঠ গড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে। জবাব নিয়ে ছাড়বো আমরা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, পরিশীলিত পরিবর্তিত বাংলাদেশ চাই। সকলকে সংকীর্ণতা মুক্ত হয়ে ঐক্যবদ্ধ হতে হবে। আগামীর বাংলাদেশের চালিকা শক্তিটা তাদের হাতে তুলে দিয়ে আমরা তাদেরকে পিছন দিক থেকে সহযোগিতা করতে চাই, দোয়া করতে চাই। তারা এই দেশকে সামনে এগিয়ে নেবে ইনশাআল্লাহ। এই শাসনের জন্য একটা জিনিসই প্রয়োজন, ঐক্য। তারপরে কি ঐক্য, এরপরে কি ঐক্য। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আর যেন আলিম ওলামা ইসলামী দলগুলার মাথার উপরে কেউ কাঁঠাল ভেঙে খেতে না পারে, সেই ব্যাপারে আমাদেরকে সজাগ হতে হবে, সোচ্চার হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হৃদয়ের কাছাকাছি এনে দিন। আমাদের মধ্যে উলফত মহব্বত আল্লাহ তৈরি করে দিন। ভাই হিসাবে আমাদের মধ্যে আল্লাহ তাআলা বুনিয়ানুম মারসুসের নিয়ামত দান করুন। সকল প্রকার হীনমন্যতা, সংকীর্ণতা থেকে বের হয়ে উদারতা এবং ভালোবাসা দিয়ে আমরা যেন পরস্পরকে জড়াইয়ে ধরতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সরকারকে অস্থিতিশীল করতে নানাভাবে ভারত অপচেষ্টা চালাচ্ছে। বিএনপি সহ অনেক রাজনৈতিক দল আছে, আমাদের মতের অনেক পার্থক্য আছে, অনেক দ্বন্দ্ব আছে মতের, কিন্তু একটা জায়গায় কিন্তু আমরা বাংলাদেশের সকল মুসলমানরা, বাংলাদেশের সকল নাগরিকবৃন্দ এক জায়গায় কিন্তু আমরা এক দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের লক্ষ্যে আমাদের কোনো আপোষ আমরা করব না। দেশের আলেমদের মধ্যে বিভেদ তৈরি করে কোনো গোষ্ঠী যেন ফায়দা নিতে না পারে, সেজন্য সচেতন থাকার আহ্বান জানান বক্তারা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।